ও তো বলতেছিলাম আমরা যে এই দুইটা আমল, রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকে, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা, ভাইয়া, ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত, হাসতে হাসতে ফেলে দিও না। আমার বাপ, আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন। মনে আছে নি কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ঠিক কি না বল? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাসে, যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন, 10 দিন, 12 দিন, 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আশুরার 10ই মুহররমের রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন। এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন, 17 দিন, 12 দিন, 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা, এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল। 1, রমজানের জন্য কি করা? কমা কয় না, কথা কয় না। আমি দাও চান্দিনার জামাই, আমরা, আমার শ্বশুর বাড়ি চান্দিনা, জানেন নি? আমরা জানেন না তো কি জানেন, তার কই লাভ কি? জানেন না জান, আমার তো শ্বশুর বাড়ি চান্দিনা, তেগুরিয়া। তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ আলেম, আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন নাম। ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজে কথা কর, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সালে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেব দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে, ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই। এখন চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বড় ভাইও বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকারই। ও তো বলতেছিলাম আমরা যে এই 2টা আমল, রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকে, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা, ভাইয়া, ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত, হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু কথাটা বলতে পারলাম না, যে গাফেল
জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নাম্বার গাফলত, খামখেয়ালি, এই খামখেয়ালি। আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মূর্খ মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর আমরা এরকম সাধারণ মানুষ, কোন রকমে বাদুকা খাইয়া হইয়া না থাও ইতান আমরা এত তান বুঝছে কি আর কুলাই তার আলাপ আলাপ করে, বুঝেন না মামু, আলাপ করে তাই না। কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বুঝেননি, সিএস বুঝেননি, আরএস বুঝেননি, কয় বুঝিনি মানে হ্যাঁ আমনে যে আজ যে আমনগো বাড়ির লগে দিয়ে যে দেড় জায়গা লইয়া যায় যে মামলা 30 বছর করে, এটা ছাড়তেন না যেটা। আর কি কও ছাড়তাম না মানে জামা বইটা লেছে, আর কি কও ছাড়মু কি লেগা? বাপ দাদার জমি এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া ছাড়বো, তারে দেখাই দিব বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা। দরকার হইলে ভিক্ষা করুম, কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার এমন ডাকাইতে ঢাকায় আছে না এমন, কি কর না কা ভিক্ষা করবো দরকার হইলে। তার ফুতেরে কয়ে গেছে তুই বেড়া যদি বাপের ঘরে হয়ে থাকস তোর কাকারে দিচ্ছে এই জমি, কিন্তু কইলাম তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন, আপনি মরণে তো আপনার কবরে দিচ্ছে। হায় 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 হায়, এত বড় ডাকাত মানুষ। হায়, আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছাইরা দাও, আমি দিই। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে অন্যায় ভাবে 1 বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে 1 বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কাঁধে, শরীরে, দেহে পেঁচায়া দেওয়া। তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। খামখেয়ালি হুতের সুখের লাগিয়া নিজের কবর আখিরাত শেষ করে দিলেন। এই 1 বিঘত এই বেড়ারে, এ বর্ডারে আপন ভাই, আপন চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা রাস্তাটা হইয়া যায় না, দিত না দরকার। আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া পড়ছে ভাই, হ্যাঁ ওই আমরা 200 মাইল দূরে তারার হেঁটে গিয়ে টাকা দিছে 30,000 হেঁটে হেরা স্লোগান দিয়ে জনাব জমি না দই না 30,000 মার হাবা, হাবারে মার। আইসা গেছে চাচা বাইতে আইছে 30,000 টাকা, কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে, আহা 1 বিঘত জায়গা এমনিতে তো দেওয়া যায়, যাইতো না বলেন না কেন? শুধু শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি একটা দুইটা? বহুত বহুত কামনে না বলে কিছু বোঝেন না আপনি রে। আখিরাতের কথা কইলে দুইয়ান সূরা ঠিক করতেন কইলে যে কাকা আপনার, আমি একদিন তোমার একজনের বললাম চাচা আপনি তো সূরা কেরাত হয় না, আমি এটি বুঝছি অশুদ্ধ। ও আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। উমা আমি আপনার কি কইলাম, আপনি কি আর কিও কোন চাচা? আল্লাহর রহমতে তানের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাপ হইলে 3 জন নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতে। আচ্ছা তো যাইবো ডাকে, আমি তো লোকে তো দেখি না। না ফেরেশতা আমনে টেনশনে না পড়ে রইছে, ফেরেশতারা বেহেশতের লোক মিলাইতে পারতেছে না আমনের লাগিয়া। আরে বাপরে কাকু, আপনার জন্য বেহেশতে কি মিলান যাইতেছে না, রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসী। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য জাহেল হওয়া, অজ্ঞ, দিন সম্পর্কে
কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আমনে নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর, প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দুনুয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে দুই পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো কি, তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য তো নামাজ বাতিল, সেজদায় সহু দিলেও হইতো না। আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি ওকু আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআদিরা, অসংখ্য নাফরমান নিজের আমলনামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমলনামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআদিরা আপত্তি পেশ করবে, সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমলনামা, আমার নাম আছে জানিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যেই হারে মিছা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এভাবে মিছা কথা কি তাও বুঝেন না কথা, এইভাবে সুদ খাইছি ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাহাদিরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার ইডি নামাজ পড়ছি না আমি নিজেই কইতে পারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এটাই তো পরিষ্কার বোঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজটা কর। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এইটা কো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছে, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও, নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় যে দূরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিলে হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে এনে ঝাঁজ লাগে হালকা, বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়া, আপনার স্পিড বোর্ডে করে মাঝখানে নিয়া এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন না? নাজাফত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান ডল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে, কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে না? তাহারাত হইতে পারে না রে বন্ধু। রাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কয়, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয়। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তাহলে আপনি শুক্রবারের 2 রাকাতে কি আর শনিবারের 4 রাকাত কি? কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন, দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কি না বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন,
এটা তো ওলামাদের পরিষদ। আপনি জিজ্ঞেস করেন, হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না। ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে। আপনি আমার জিজ্ঞাসা, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা। রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলি তো হইছে। তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, এবার 8টা এক করে দিয়ে দিই যে হুজুর একটা বুঝ পাইলেন তো, এবার রুকু 60টা মারো একসাথে। হয়েছে তো নামাজ? নামাজ হয়েছে তো? ওরা ডিম হয়েছে, কিচ্ছু হয় না। ঠিক কি না বলেন? তাহলে আপনার মন মতো হবে কি? জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন, আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ঈমান আমলের নিরাপত্তা, আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না। মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না কোনদিন। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা। আল্লাহ বলে নাই ফানজুরু, তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন ওলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল, নিশ্চয়ই অজ্ঞতার, না জানার চিকিৎসা আলেমে দ্বীন, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা। সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখিই নাই কোন সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে। ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। ওলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানির ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর কোরআন কারীমের দৃশ্য দেখেন। মসজিদের কোরআনুল কারীমের দৃশ্য দেখেন। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত। লক্ষ লক্ষ মসজিদে যে জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়া তুই লাগে সাড়ে মাড়ি দেখবেন হ্যান দিয়ে। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস
অতএব এটা অনেক বড় জুলুম। মুহিয়্যিস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি আর দুই হযরত আজীবন মেহনত করছেন। কোরআনুল কারীমের মাসহাফ মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগান। আমি 500 টাকা দিব, এক্ষুনি দিয়ে যাবো আপনারা, বাকিটা আপনারা মিলাইয়া দিবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলবে গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা। বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আমনের বেতন থেকে কাটা যাবে, সাফ কথা। এরপরে বলছি, প্রয়োজনের অতিরিক্ত আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়। ওই আমনের বিপদ, আমনের বেডির সিজার, আমরা দুইটা কোরআন শরীফ মানত করছি, এটা কি মান্যতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্যতের জন্য নাযিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগীর জন্য নাযিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল লিন্নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যাই। ঘূর্ণিঝড় তার পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়ায় যে, বিপদের ঘনঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াই। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ দুইটা মসজিদে দিছে, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে, খোদার 10 বছর চলে গেছে। এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে করলই না। আল্লাহর রাসূল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, রাসূল বলবে, রাসূল নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। বুড়া বেড়া নিজে চাইয়া পড়তে পারে না, এরপরও আরেকজন রে বলছে, চাই কদ্দুর শোনাও, চাই খবরের কাগজে কি লিখছে, আজের খবরটা কিতা কদ্দুর কও চাই। আপনি কেন একটা বার বললেন না নাতিকে, বাপ আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, তুই কদ্দুর শোনাও না আমার মালিক আমারে কি বলছে।